তারেক রহমান নির্দেশ দিচ্ছে, সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে, যে কারফিউ ভালো আর না হয় পদত্যাগ করো। তাহলে এই আন্দোলনের ডাক দিয়ে বিএনপি, জামাত, অগ্নিসন্ত্রাসী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠীকে সুযোগ কারা করে দিয়েছে, সেই প্রশ্ন আজকে দেখা দিয়েছে। যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে তো এই বিএনপি, জামাত, জঙ্গি গোষ্ঠী, দেশবিরোধী অপশক্তি তারা এই সুযোগটা পেত না। এটি সবাইকে বুঝতে হবে, ছাত্র নেতাদেরও এটি অনুধাবন করতে হবে এবং ছাত্র নেতাদেরও খোঁজ নেওয়া দরকার তাদের মধ্যে এই দেশ বিরোধী অপশক্তি, জঙ্গি গোষ্ঠীর কোন এজেন্ট ঢুকেছে কিনা। আর গত 28শে অক্টোবর, গত বছরের 28শে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে। এবারে বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেওয়া। এটি কোন রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন। আর কোটা আন্দোলন, কোটা সরকার বাতিল করেনি, কোটা অর্থাৎ কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই। সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে। 18 সালে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে এবং হাইকোর্টে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান সংক্ষুব্ধ হয়ে আপিল করার পর হাইকোর্ট রায় দেয় যে সরকার যে কোটা প্রথা বাতিল করেছে সেটি অবৈধ। এটি হাইকোর্টের রায়, সরকারের কোনো সিদ্ধান্ত নয়। এবং সরকার সেটার বিরুদ্ধে সাথে সাথে আপিল বিভাগে আপিল করে এবং আপিল বিভাগ সাথে সাথে হাইকোর্টের রায়কে স্থগিত করে দেয়। অর্থাৎ সরকার যে 18 সালে প্রজ্ঞাপন জারি করেছিল সেটি বহাল থাকে। এবং এরপর সরকারের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে যেটি আমাদের সংবিধান মতো, আইন মতো, সর্বোচ্চ আদালতে কোনো বিষয় যদি বিচারাধীন থাকে সরকারের পক্ষে প্রজ্ঞাপন দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে কিছু করা সরকারের পক্ষ থেকে সেটি আমরা বারবার বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে তিনি এটিও বলেছেন যে শিক্ষার্থীরা হতাশ হবে না। কিন্তু দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের আধা ঘন্টা পরেই কর্মসূচি ঘোষণা করা হবে। এখন প্রশ্ন জেগেছে, শেষ পর্যন্ত কিন্তু হাইকোর্টের মাধ্যমেই সমাধানটা হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে। আরিফিন সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি সবিস্তারে বলেছেন যে মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা 5% থাকলেও আমার মনে হয় 1 থেকে ম্যাক্সিমাম 2%, 1-1.5% হয়তো পূরণ হবে, তাহলে বাকিটা মেধাতে যাবে। আরেকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, সেটি হচ্ছে কোটা থাকলেও সবাইকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ শেষ ধাপে যেতে হয় এবং শেষ ধাপে যায় মাত্র 2% পরীক্ষার্থী শেষ ধাপে। সেই 2% থেকে তখন কোটা যখন ছিল তখন কোটা ভিত্তিতে চুজ করা হতো, কিন্তু তাদেরকেও মেধার ভিত্তিতে যোগ্যতা প্রমাণ করতে হয়। এমন নয় যে শুরু থেকে তাদেরকে দেওয়া হয়, তা নয়। এগুলো ভুল বুঝিয়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হয়েছে। আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধানটা হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে। আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে, সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে।